রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়ায় বিরল সফরে দেশটির সঙ্গে সই হওয়া চুক্তি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সেই চুক্তিতেও রয়েছে ন্যাটোর নীতির মতো একটি ধারা, যেখানে এক দেশ আক্রান্ত হলে অন্য দেশকেও আক্রান্ত হিসেবে করা হবে বিবেচনা। এছাড়া ন্যাটোর মতো যৌথ বাহিনী গঠন ও নতুন কোনো দেশ জোটে অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়েও চলছে জোর আলোচনা। এ নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। গণমাধ্যমটির 3 জন রিপোর্টারে করা এ প্রতিবেদনে কিম পুতিনের নতুন প্ল্যান নিয়ে বেশ কিছু তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ইউক্রেন যুদ্ধের জেরে সাম্প্রতিক সময়ে বিশ্বের উল্লেখযোগ্য একাধিক অনুষ্ঠানে পুতিনকে জানানো হয়নি আমন্ত্রণ। এ পরিস্থিতিতে কিম জং উনের উষ্ণ অভ্যর্থনাই বলছে পশ্চিমারা পুতিনকে যতই করুক বঞ্চিত করার চেষ্টা। অনেকের কাছে পুতিন হলেন স্বপ্নদ্রষ্টা, তাই বিশ্বমহলে পুতিনেরও বাড়ছে গ্রহণযোগ্যতা। সফরে দুই নেতার বিবৃতি ও চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে করা হয়েছে নিন্দা। পাশাপাশি পাওয়া যাচ্ছে আভাস সম্পর্ক হবে জোরদার রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছেন পুতিন। এই চুক্তিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর 5 নম্বর ধারার অনুরূপ রয়েছে একটি সংযুক্তি, যাতে বলা হয়েছে পশ্চিমাদের কিংবা প্রতিবেশীদের যে কোনো আগ্রাসনে পরস্পরকে সহায়তা করবে এই দুই দেশ। চুক্তিতে আরও বলা হয়, একটি দেশে যদি তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি, তাহলে অপর দেশও বজায় রাখবে অস্ত্র সহায়তার নীতি। এখন প্রশ্ন উঠেছে, এই সামরিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির ফলে ন্যাটোর মতো যৌথ সামরিক মহড়া এবং সীমান্ত রক্ষার জন্য গঠন হবে কি কোনো যৌথ বাহিনী? ভবিষ্যতে আরও দেশ এই চুক্তিতে যুক্ত হবে কিনা সে প্রশ্নও তুলেছেন বিশ্লেষকরা। এছাড়াও পারস্পরিক সামরিক সহযোগিতার এই চুক্তির ফলে ইউক্রেন যুদ্ধে হবে কি উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার, সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে বারবার। এদিকে বহু প্রতীক্ষিত মার্কিন যুদ্ধাস্ত্র যাওয়া শুরু করেছে ইউক্রেনে। রাশিয়ার সঙ্গে যুদ্ধে অস্ত্র ব্যবহারে বেশ কিছু নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে ক্রমাগত চাপের মুখে রাখতে এবং চলমান যুদ্ধে আশানুরূপ ফল পেতে রাশিয়ারও তাই প্রয়োজন নানা অস্ত্রের যোগান। আবার পরমাণু কর্মসূচিতে রাশিয়ার কাছ থেকে প্রযুক্তি ও আর্থিক সহযোগিতাও চেয়ে আসছে উত্তর কোরিয়া। এ অবস্থায় রাশিয়া আদৌ কিম জং উনকে করবেন কি সেই সহযোগিতা, তা নিয়ে প্রশ্ন থাকলেও আপাতত পুতিন এই সফরের মধ্য দিয়ে সেটি বিশ্বাস করাতে চান পশ্চিমাদের, এমন ধারণা বিশ্লেষকদের। হাওলাদার শামীম, RTV।